আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের চাটনি আচার দেখাচ্ছি। এই আচারটা খেতে অসম্ভব মজা। দেখুন আমি আমগুলো কিভাবে কেটে নিচ্ছি। আলু যেভাবে কুচি করে নেয় ওভাবে কুচি করে নেবেন আপনারা। ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে সবগুলো আমি কুচি করে নিয়েছি। 1 কেজি আম এখানে কুচি করে তারপর ধুয়ে নিয়েছি। যেন পানি না থাকে ওদিকে খেয়াল রাখবেন। আমি পানি ঝরিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম আমগুলো। দেখুন আমি দেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি হাফ কাপ দিচ্ছি। আপনারা যদি চিনি বেশি খান তাহলে 1 কাপ দিবেন, তবে 1 কেজির মধ্যে টক ঝাল মিষ্টি আচারের মধ্যে হাফ কাপ দিলেই হয়, সমস্যা নেই। তবুও চিনি বেশি খেলে চিনি দিবেন। ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগার অবশ্যই দিবেন, না হলে নষ্ট হয়ে যেতে পারে। আর ভিনেগার দিলে 1 বছর থাকবে। আর দেখুন চিনি আর ভিনেগারের পানি উঠে এসেছে। এখন আমি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে কম দিবেন, না হলে গন্ধ হয়ে যাবে। এগুলো হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে যে কোনো কিছু মিস্টেক হয়ে যাবে, পরে আচারটা কিন্তু ভালো হবে না। টেনে দেখবেন না কেউ। এই যে দেখুন হলুদ মরিচ দেওয়ার পরে পানি একটু হালকা শুকিয়ে আসার পর আমি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে, তারপর 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন, 3টে শুকনো মরিচ ভেঙে দিয়েছি, লবণ, বিট লবণ আর নর্মাল লবণ 1 চামচ আমি দিয়ে দিলাম। লবণ লাগলে আপনারা আবার পরে দিবেন, সমস্যা নেই। যখন আমের আচারগুলো একটু শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালার প্রথমে বেশি দিবেন না, প্রথমে কয়েক ফোঁটা দিয়ে দেখবেন, কালার না আসলে আমার মতো আবার দিয়ে দিবেন। দেখুন আমার 1 কেজির মধ্যে হাফ চামচের মতো লেগেছে। আপনারা কালারটা দেখে তারপরে দিবেন। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। ফ্রাই প্যান থেকে যখন উঠে আসবে আচারটা তখন বুঝবেন যে হয়ে গেছে। এই আচারটা হতে কিন্তু 20 মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিট, এর বেশি সময় লাগে না। দেখুন আমার আচারটা হয়ে গেছে, কতটা দেখতে ভালো লাগছে আর খেতে যে এত মজা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এই তো আচার হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, তারপরে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।